অনেকেই তো প্রয়াগরাজের কুম্ভ মেলা দর্শন করতে যাচ্ছেন। কুম্ভ মেলার পূর্ণ স্নান করার পর কুম্ভ মেলা থেকে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা দূরত্বেই রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির, মানে বেনারসি। আপনারা সেই কাশী বিশ্বনাথের মন্দির বেনারস দর্শন করে দেখবেন নাকি মাত্র একদিনের মধ্যে। যদি টুক করে দেখে নিতে চান বেনারস, তাহলে আজকের এই ভিডিওটা একটা গাইড ভিডিও হতে চলেছে আপনাদের সকলের জন্য। কিভাবে অল্প সময়ের মধ্যে আপনারা বেনারসের মূল প্রধান দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখবেন, আজকের ভিডিওর মধ্যে দিয়ে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বেনারস সমগ্র ভারতবর্ষের সঙ্গে রেল, সড়ক এবং বিমান পথে কিন্তু খুব সুন্দরভাবে যোগাযোগ স্থাপন করে চলেছে। আপনারা কলকাতা থেকে যেতে চাইলেও প্রচুর ট্রেন রয়েছে বেনারস যাওয়ার জন্য। আর আপনারা যদি প্রয়াগরাজ থেকে কুম্ভ স্নান করে বেনারস আসতে চান, তার জন্য রয়েছে অসংখ্য ট্রেন এবং লোকাল বাস, লোকাল গাড়িরও কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনারা তেমন ট্রান্সপোর্ট ব্যবহার করে চলে আসুন বেনারস। বারাণসী বিশ্বের প্রাচীনতম বসতিগুলোর মধ্যে একটি, যার উল্লেখ আমরা ঋগ্বেদ থেকে পাই। যীশুখ্রিস্টেরও জন্মের 1500 বছর আগে এই শহরের বর্ণনা কিন্তু আমরা ঋগ্বেদ থেকে পেয়ে থাকি। এটি প্রাচীন ভারতের আর্য সভ্যতা এবং হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। কথিত আছে যে ভগবান শিব নিজেই এই নগরী প্রতিষ্ঠা করেছিলেন, যা হিন্দু ধর্মের পবিত্র স্থানগুলির মধ্যে একটি। বারাণসীতে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে। আপনারা ট্যুর প্ল্যান করার পর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম মেক মাই ট্রিপ, গোয়াইবিবো, booking.com বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন ধরনের হোটেল বুক করে নিতে পারেন। আর যদি আপনারা কম খরচে থাকতে চান, তাহলে কিন্তু এখানে ডরমিটরি সিস্টেমেরও হোটেল কিংবা বেড পাওয়া যায়। এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনারা চাইলে কিন্তু বেনারস রেলওয়ে স্টেশনেও কিন্তু থাকতে পারেন। এখানে আইআরসিটিসি রিটায়ারিং রুম রয়েছে, যেটা কিনা খুবই সাজানো গোছানো, যেখানে ডরমিটরি বেডের সঙ্গে সঙ্গে ডবল বেডরুম, ট্রিপল বেডরুম, ডিলাক্স রুম সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আইআরসিটিসি রিটায়ারিং রুম বুক করতে গেলে আপনাকে আগে থেকে বুক করে আসতে হবে। এইবার স্টেশন থেকে বেরিয়েই চলে আসুন মেন রাস্তায়। মেন রাস্তায় আসার পর সেখান থেকে আপনাকে একটা অটো টোটো করে পৌঁছে যেতে হবে ঘাটে। বিভিন্ন ঘাট রয়েছে বেনারসে। আমি মূলত যে ঘাটে প্রথম গেছিলাম সেটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। বেনারস রেলওয়ে স্টেশনের বাইরে থেকে দশাশ্বমেধ ঘাট পৌঁছাতে আমার ভাড়া পড়েছিল 20 টাকা শেয়ারিং বেসিসে, যেখান থেকে কিনা আমাকে সমগ্র বানারসটা ঘুরে দেখতে হতো মাত্র একদিনের মধ্যে। বানারসি কেবলমাত্র ভারতের নয়, সমগ্র বিশ্বের অন্যতম প্রাচীন শহর, যা সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ কেন্দ্র। এটি কাশী নামেও পরিচিত এবং হিন্দু এবং বৌদ্ধ এবং জৈন ধর্মের খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে কাশী বিশ্বনাথের মন্দির, অন্নপূর্ণা মন্দির এবং সংকটমোচন হনুমান মন্দির এখানকার প্রধান ধর্মীয় স্থান। এখানে প্রত্যেক দিন সকালে বেনারসের ঘাটে কিন্তু গঙ্গা আরতি হয় এবং সন্ধ্যাবেলাতেও দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি হয়। আমি দশাশ্বমেধ ঘাট অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, সন্ধ্যা হতে এখনও বেশ কিছুটা সময় দেরি ছিল। আর দেখলাম দশাশ্বমেধ ঘাট থেকে প্রচুর নৌকা রয়েছে, যেগুলো কিনা বিভিন্ন জায়গাতে ঘোরাতে নিয়ে যাচ্ছে গঙ্গার উপর দিয়ে। আপনারা চাইলে এই ধরনের নৌকা রিজার্ভ করেও নিতে পারেন, আর আপনারা চাইলে কিন্তু শেয়ারিং বেসিসেও চলে যেতে পারেন। আমি রিজার্ভ করিনি, রিজার্ভের টাকা চাচ্ছিল 2500 টাকা মতো। আর যেহেতু আমি একা একা ঘুরি, আমার একটু টার্গেট থাকে কম খরচায় ঘুরে দেখার, আমি শেয়ারিং বেসিসে গেছিলাম। শেয়ারিং আমার খরচা পড়েছিল 200 টাকা। 200 টাকাতে আমাকে গঙ্গার দশাশ্বমেধ ঘাট থেকে ওই পাশে গঙ্গা নদীর ওই পাশে নিয়ে গেছিল, যেখানে কিনা লোকজন স্নান করছিল। সেই জায়গাটা ঘুরে দেখার পর আমাকে আবার ঘুরিয়ে নিয়ে এসেছিল মণিকর্ণিকা ঘাটের এখানে। সেখান থেকে আমি আবার সন্ধ্যা আরতি দেখার জন্য আর একটা ডবল ডেকার নৌকাতে চেপে উঠেছিলাম। সেখান থেকে কিন্তু সুন্দরভাবে গঙ্গা আরতিটা আমি দেখতে পেয়েছিলাম। যাই হোক, দশাশ্বমেধ ঘাট থেকে 200 টাকার এই শেয়ারিং নৌকাতে করে শুরু হলো আমার গঙ্গা ভ্রমণের অভিজ্ঞতা। দুর্দান্ত লাগছিল এই যাত্রা। খুব সুন্দরভাবে আমাদের নৌকা এখন দশাশ্বমেধ ঘাট থেকে চলছে গঙ্গা নদীর ওই পাশে একটু স্নান করার জলের পরিবেশটা একটু ভালো। যারা স্নান করতে চায় তারা কিন্তু ওই পাশটাতে গিয়ে স্নান করে। আমাদের সহযাত্রীরা সকলেই কিন্তু গঙ্গা বক্ষ থেকে বেনারসের বিভিন্ন ঘাটগুলো কিন্তু দর্শন করছিল। সত্যি কথা বলতে দুর্দান্ত লাগছিল।
পড়ন্ত বিকালের এই নৌকা ভ্রমণ। যাই হোক, বেশ কিছুক্ষণ নৌকা ভ্রমণ করার পর এখন আবার আমাদের নৌকা থেকে নামিয়ে দিচ্ছে। নৌকা থেকে নামিয়ে দিল আমাদের মণিকর্ণিকা ঘাটের এখানে। মণিকর্ণিকার ঘাটের এখান থেকেই আমি আর একটা নৌকা নিয়ে নিয়েছিলাম, ডবল ডেকার নৌকা, যেটা থেকে কিনা আমি গঙ্গা আরতি দেখতে যাব। ওই ঘাট থেকে, মণিকর্ণিকা ঘাট থেকে নেমে এরকম বোট পাওয়া যাচ্ছে। এরকম বোটে আপনাকে উপরে বসিয়ে এরা হচ্ছে গঙ্গা আরতি দর্শন করাবে। আর একটা পার সিট নিচ্ছে হচ্ছে 200 টাকা। এইখানে বসলে পরে একটা সুবিধা হচ্ছে আপনি অতি সহজেই গঙ্গা আরতিটা ভালো করে দেখতে পারবেন, ভিড় এড়িয়ে গিয়ে। এটা হচ্ছে আমার বেনারসের দ্বিতীয় নৌকা ভ্রমণ। প্রথম নৌকা ছেড়ে দিয়ে আমি আবার এই দ্বিতীয় নৌকাতে উঠেছি। এখানে দোতলা নৌকা, মানে উপরে আপনাদের এরকম চেয়ার পাতার ব্যবস্থা রয়েছে, চেয়ার পাতা রয়েছে, সেখানে বসে কিন্তু আপনারা পুরো জার্নিটা কমপ্লিট করতে পারবেন। এখান থেকে ছেড়ে বিভিন্ন ঘাটগুলো দর্শন করিয়ে এই নৌকা আবার আমাদের দাঁড় করিয়ে দেবে দশাশ্বমেধ ঘাটের সামনে। সেখান থেকে আমরা সন্ধ্যার গঙ্গা আরতিটা দেখব এই নৌকার উপরে বসেই। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকা ছেড়ে দিল এই ঘাট থেকে। এরপর একে একে বিভিন্ন ঘাট আমাদের পরিদর্শন করাচ্ছে। দুর্দান্ত লাগছে সমস্ত ঘাটগুলো নৌকা থেকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের নৌকার উপরে একজনা গাইড ছিলেন, তিনি প্রত্যেকটা ঘাটের নাম বলে দিয়েছেন, কোনটা কোন ঘাট, কখন কি আরতি হয়, সমস্ত ডিটেলস কিন্তু তিনি বলে দিচ্ছিলেন। এবার আমাদের নৌকা দাঁড় করিয়ে দিয়েছে দশাশ্বমেধ ঘাটের ওখানে, যেখান থেকে কিনা নৌকা থেকে আমরা এই গঙ্গা আরতি দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা চেষ্টা করবেন এই ধরনের ডবল ডেকার নৌকাতে ওঠার। না হলে ছোট নৌকাতে যদি আপনারা ওঠেন, তাহলে ছোট নৌকাগুলো এই ধরনের বড় বড় নৌকার ভাঁজে হারিয়ে যাচ্ছে, অনেক নিচে পড়ে যাচ্ছে। তারা কিন্তু গঙ্গা আরতিটা সঠিকভাবে দেখতে পাচ্ছে না। গঙ্গা আরতি সঠিকভাবে দেখতে গেলে আপনাকে একটু উঁচু জায়গা থেকে দেখলে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখার পর এখন আমাদের নৌকা নামিয়ে দিল কাশী বিশ্বনাথ মন্দিরের মূল ঘাটে। সেখানে নামিয়ে দিল, আর সেখানে একটা লেজার শো চলেছে। সেই শোটা প্রত্যেকের দেখার অনুরোধ রইল। সন্ধ্যাবেলায় পৌঁছে যাবেন, ঠিক সন্ধ্যা হবে, অন্ধকার নেমে আসবে, তারপরে কিন্তু এই লেজার শো শুরু হয়ে যায়। আমি ক্যামেরাবন্দি করেছি, আপনারা সকলে উপভোগ করুন। जहां क्षेत्र रक्षा करने वाली दुर्गा रूपी ललिता गौरी का निवास है, जिनकी सभी श्रद्धालु सर्व प्रकार संपत्ति लाभार्थ पूजा अर्चना करते हैं। इस घाट की सबसे विशेष बात यह है कि यहाँ शिव के साथ शक्ति के दर्शन भी श्रद्धालुओं को मिलते हैं। घाट के ऊपर गली में मां दुर्गा को समर्पित देवी ललिता का मंदिर विद्यमान है। साथ ही साथ यहाँ काष्ठ एवं ईंट से बना राजराजेश्वर मंदिर भी स्थापित है। भगवान शिव को समर्पित काशी में यह मंदिर नेपाल के पशुपति मंदिर का प्रतीक रूप है। वर्तमान में सुशोभित यह ललिता घाट पूर्व में 3 भागों में विभक्त था। दक्षिण दिशा की ओर से चले तो नेपाली घाट, ललिता घाट। এই লেজার শোটা আরও বেশ কিছুক্ষণ ধরে চলেছিল। আমি পুরোটাই ক্যামেরাবন্দি করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে টেকনিক্যাল কারণের জন্য আমার সেই ভিডিও ফুটেজ কোনো কারণে ডিলিট হয়ে যায়। এই জন্য আমি আর বেনারসের পরবর্তী পার্টগুলো আপনাদের সামনে আর তুলে ধরতে পারলাম না। সেই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। পরবর্তী দিন কোনো দিন যদি বেনারস যাই, তখন বেনারসের সম্পূর্ণ ব্লগ বানানোর চেষ্টা করব। তো আজকের মতো এই সংক্ষিপ্ত বেনারসের একটা গাইড দেওয়ার চেষ্টা করেছিলাম, ফুটেজ ঠিকঠাক না থাকা সত্ত্বেও। আশা করা যায় আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সকলকে অনুরোধ রইল। ধন্যবাদ।